মানুষকে ভয় দেখিয়ে যখন এসআইআর বন্ধ করা গেল না, এবার এসআইআর নিয়ে গুন্ডামি শুরু করেছে তৃণমূলের কর্মী সমর্থকেরা। মানুষের সহায়তা করতে গিয়ে আক্রান্ত বিজেপি নেত্রী, আক্রান্ত সুপ্রিয়া মণ্ডল বিজেপির বুথ প্রেসিডেন্ট, তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। তার হাত মুচড়ে দেওয়া হয়, চুলের মুঠি ধরে তাকে মারধরের অভিযোগ উঠছে। যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখছি, মানুষের সহায়তা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি নেত্রী। আক্রান্ত বিজেপি নেত্রী সুপ্রিয়া মণ্ডল, তাকে রাস্তায় ফেলে তার হাত মুচড়ে দিয়ে চুলের মুঠি ধরে মারধর করার অভিযোগ উঠছে। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুগামীদের হাতে, অনুগামীদের বিরুদ্ধে তার কথা উঠছে যে অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছে সুপ্রিয়া। 18 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তার অনুগামীদের হাতে আক্রান্ত সুপ্রিয়া। সুপ্রিয়া মণ্ডল বিজেপির নেত্রী, তিনি বিজেপির বুথ প্রেসিডেন্ট, তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। এসআইআর ফর্ম ফিল আপ করার পদ্ধতি বোঝাচ্ছিলেন, আর সেই সময় মানুষের সহায়তা করতে গিয়ে বিজেপি নেত্রী আক্রান্ত হয়েছেন সুপ্রিয়া মণ্ডল। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাকে রাস্তায় ফেলে হাত মুচড়ে চুলের মুঠি ধরে মারধর করা হয়েছে। বাড়ি ফিরছিলেন তিনি, এসআইআর ফর্মের সব পদ্ধতি বুঝিয়ে সেই সময় তারপর চড়াও হয়। আসছি আর বলছে ওই হাত নিয়ে তুই পুলিশ এজেন্টে বসিস তো, ওই হাত ভেঙে দেবো, বুঝতে বসা তোর জন্য আমরা হেরেছি। আজকে আমি রেল লাইনে ওরা কি করছে, মহিলাদের ফোন করেছে, সেই মহিলারা এসে রেল লাইনে আমাকে ফেলে মারলো, হাতে কামড়ে নিয়েছে। আর এই হাত এরকম ধরে বলে এই হাতে পুলিশ এজেন্টে লিখিস তো, বলে এই হাত ধরে পুরো ঘুরিয়ে দিল। দুজন মহিলাকে চিনি, সীমা দাস, ওই কাউন্সিলরের বাড়ির সামনে থাকে। আমি খুব আতঙ্কিত। এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেই বিষয়ে মানুষকে বোঝাতে গিয়েছিলেন বিজেপি নেত্রী সুপ্রিয়া মণ্ডল। সেই সময় তিনি যখন সবকিছু কাজ মিটিয়ে বাড়ি ফিরছিলেন, তার উপর চড়াও হয় 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীরা, তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। কি বলছেন বিজেপি নেতা, একবার শুনে নেব। উনি 103 নম্বর বুথের এই মুহূর্তে বুথ সভাপতি। বিএলএ টুর কাজ উনি দীর্ঘদিন ধরে বিএলএ টুর কাজ করেছেন। উনি ওনার দায়িত্ব ঠিকঠাকভাবেই করছিলেন এবং সাধারণ মানুষকে বোঝাতে চেষ্টা করেছিলেন যে অ্যাকচুয়াল পিসি ভাইপো মিলে যে সাধারণ মানুষের মনের মধ্যে একটা প্যানিক তৈরি করেছে, মানে এই বোঝাবার জন্য কি মারধর? একদম ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যারা বিএলও যারা আসবে তাদেরকে আপনারা সহযোগিতা করুন, এই হচ্ছে ওনার কাজ ছিল। তাতেই ওনাকে আক্রমণ করে, এর আগেও আক্রমণ করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।